বছর করছে যারা নাকি বাংলাদেশের ভিতরে দেশ পরিচালনা করছিল, কোরআনুল কারীমকে বাদ দিয়ে আধুনিকতা, ল্যাংটায়ও, তুলাঙ্গপনা, খবিজগিরি, বেহায়াপনা, এই বিভিন্ন কায়দায় দেশ চালাইয়া শেষ পর্যন্ত দেখছে যে ওরা দেশের ভিতরে অশান্তি ছাড়া শান্তির স্বশব্দ পর্যন্ত কোথাও দেখাতে পারে না। পারছে? তাই যদি না পাইলে থাকে, আপনারা দেখছেন 5ই আগস্ট যখন এই দেশটা অভ্যুত্থান হলো, আল্লাহর মায়ের আলমের বাড়ি কথা আছে না, 3 ঘন্টা আগেও যেই হাসিনার চরিত্র ছিল, এই হাসিনা পালায় না, ভাত পাক কইলেও খাইয়ে যাইতে পারে না, তার মালিকের মাই। আর 3 ঘন্টা আগেও বসছে যে পালাইতে হবে, কথা বলতে হচ্ছে। তখন আপনারা দেখেন ইসলামী নিয়ম নীতি আদর্শের মধ্যে যে শান্তি, তার বাস্তবতা আপনারা দেখবেন যে তখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামায়ে কেরাম এবং দেশপ্রেমিকরা তখন বিজাতিদের চান মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলো ক্ষতিগ্রস্ত না হয়, আর ভারত যে সকল চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাই আছে, ওরা যেন সুযোগ গ্রহণ করতে না পারে, এই জন্য আমরা পাহারা দিলাম না, পাহারা দিলাম। ওদিকে যখন প্রশাসন কাঠামোগতভাবে তাদের সব কিছু তছনছ হয়ে গেছে, কোনো জায়গায় সুন্দরবন পরিবেশ ছিল না, ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান তারা শপথ নেওয়ার আগেই আমরা কিন্তু সারা দেশে মানুষের যানজট কষ্ট লাঘবের জন্য আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি, করিনি। আর ওই সময় এক শ্রেণীর নামছে চাঁদাবাজি। ও আপনারা জানেন না, বাংলাদেশের মানুষের নামছে চাঁদাবাজি, স্টেশন দখল, দোকান দখল, ঘাট দখল। ওদিকে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মা বলতেছে কয়েকদিন পর্যন্ত আমার সন্তানটা আমাকে মা বলে ডাকছে না, এই কথা বলে আর কলেজে হাঁটা চিৎকার করে এখনো রাখতে নেয় না। আর এই খবিসের দল নামছে চাঁদাবাজি। কালকে আমি আসছি খাগড়াছড়ি থেকে, কালকে খাগড়াছড়ি ছিলাম, সেখানে আমাদের দায়িত্বশীলরা বলতে এক একটা কেস গেছে 11-1200 পর্যন্ত আসামি গেছে, কথা বুঝছেন? আসামি দিয়ে দিয়া এখন এই প্রত্যেকে তাদের কাছে যায় আর চাঁদা লয় আর এক একজনের নাম কাটে, তাই জানে বুঝছে 1100-1200 আসামি দিয়ে এখন চাঁদাবাজি। এখন পর্যন্ত বলে 146 জানি কত সংখ্যা বলি আমার মনে নেই, মানে 200 নিয়েছে, এই পর্যন্ত সবার মতো আসে করছে। এখন নাম কাটাইতে হইলে অঙ্ক ছাড়া নাম কাটে না, এই টেন্ডারবাজি চাঁদাবাজি। তাই ইসলামের বিচারে যে শান্তি, কোরআন কারীমের বিচারে ফলো করলে যে শান্তি, তার বাস্তবতা আপনারা দেখছেন যে তখন মানুষ এখন পর্যন্ত হাহাকার বন্ধ হয় নাই। ওরা নামছে চাঁদাবাজিতে, আর ইসলাম নীতি আদর্শ যারা ফলো করে তারা নামছে মানুষের কষ্ট লাঘবের জন্য। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শান্তি যদি চাও, ইসলামী নীতি আদর্শের বাহিরে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। আছে আছে এরকম না? আছে? যদি নাই থাকে, সেই ক্ষেত্রে আমার বাচ্চাদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জ রায়া অবশ্যই ভুল বের করার শক্তি আছে কারা? আরে তা যদি নাই পারে, আমি আমার ভাইদেরকে বলবো, কোরআনের নাম যারা শুনতেছে, ওই কোরআন কারীম থেকে আমি আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের স্বভাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় মতো ঠিকই মালাকুল মউত হাজির। এই আয়াত কি ঠিক না ভুল? আয়াতের ভিতরে কোনো এদিক ওদিক কিছু আছে? তাই যদি না থাকে মরণ লাগবে না, আসতে বলতে কষ্ট লাগে তো, মরতে তো চাই কিন্তু মরণ তো লাগবে, কথা বলে লাগবে না, মরা লাগবে তো। মরার পরে কি হইবে ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হারিকুম ফিল জান্নাতি ওয়া হারিকুম ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? এই বছরে আমি না কয় ভাগ? এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষগুলোর আমলনামা দাঁড়িপাল্লায় দিয়ে ওজন দেব। ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা ভারী হবে, কির পাল্লা, তাদের জন্য আমি একটা দল যে ভাগ করবো দুই, এক দল আমি এমন মেহমান খানা তাদের জন্য বানাইছি যে মেহমান খানার নাম হলো বেহেশত। সবাই বলেন আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। তাইলে আমার বাজানদেরকে বলবো আল্লাহর মেহমান খানা বেহেশত বিবরণ দাও কারো সম্ভব? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বিবরণ দিতে যেয়ে বলছেন যে এত সুন্দর, যে সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর যে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এই মেহমান খানা বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন। কথা ঠিক না? ঠিক। আর কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন আমলনামা দাঁড়িপাল্লা দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখছেন যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়ে। কথা ঠিক না? ঠিক। এমন শাস্তির জায়গা যেই শাস্তি ভয়াবহ এত হবে যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, আর চেয়েও কঠিন। কথা ঠিক কিনা? এখন আমার মুসলমান ভাইদেরকে পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই মরার পরে দল কয়টা? মুখে বলেন কয় দল? এখন একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখন জান্নাতে আমরা সবাই যাইতে চাই না? চাই না? তাই জান্নাতে যদি যাইতে হয় আল্লাহ তো বলছেন নেকের পাল্লা ভারী করা লাগবে। আসতে বলে পাল্লা ভারী। এখন নেকের কাজ কোনটা, এইটা দিয়ে কিন্তু ঝামেলা আছে, আছে না নাই? এই বাংলাদেশে অভাব নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে, রুমাল নিয়ে ঝগড়া হচ্ছে। কেউ বলে রুমালটা 4 হাত, কেউ বলে রুমালটা 2 হাত, এরকম ঝগড়া হইতে পারে না? এখন এই ঝগড়া মীমাংসার পদ্ধতি কি? মাপকাঠি। মাপকাঠি নেওয়া লাগবে। মাপকাঠি দেওয়ার পরে যেইটুকু ওইটাই ঠিক। মাপকাঠির নেচে ঠিক রবার। কিসের মাপকাঠি? কান দিলে 4 হাত, সাইডে দিলে 2 হাত। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারে? আরো পারে না? এমন মাপকাঠি দিতে হবে যে মাপকাঠি পারেও না। ঠিক। এখন বর্তমানে কোনটা নেক কাজ আর কোনটা গুনার কাজ, এইটি নিয়ে আমাদের সমাজে ঝগড়া নাই। এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা তো লাগেই না, সুন্নাত তো লাগে না, হারাম হারাম কমিস করিয়া খাওয়া খাওয়া দরকার নাই। গেছিলাম তো আপনার
কোথায় পাবনা যাওয়ার পরে বলতে হুজুর এখানে বাবা আসে বাবা, তা বাবার কিছু সাগরেদ আছে, হ্যাঁ হুজুর অন্য কোনো কাজ টাজ কিছু করা লাগবে না, বাবার কাছে মুড়ি ধুলি যথেষ্ট, মরার পরে একটা সাজরা নামা লেখা কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেয়, ওইটাই বলে যথেষ্ট মাপ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আছে না? হ্যাঁ আছে। এরকম ভাবে এই বাংলাদেশের ভিতরে এক সাইড দেখবেন মাদ্রাসার বারান্দাও বাধায় নেই, বিশ্ব করতে দাঁড়িয়ে নেই, মোসও নাই, মোস নাই, ভালো কথা দাঁড়িয়ে হবে। এরপরে আওড়ার বাদ তো শেষই নেই, কথা ঠিক না? ওদিকে প্যাডে বোমা মারলে মনে হয় হাতে আসলে সহি মেয়ে দেবে কিনা ভালো লাগছে, কথা ঠিক। তারাও তো একটা নেকের কাজে রাস্তা দেখায় না, বলবো এই বাগলামি এগুলো শেষ আছে? হ্যাঁ, আরে বলবেন না, যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় করে, এরাও মনে করে হ্যাঁ সব কিছু একেবারে কুতুবে শেষ করতে, কথা কয় না? এই আওয়ামী লীগের নেতা কইছিল না, আমার বাপের জানাজা নামাজ আমার আলেমের নামাজ দরকার নেই, ও আমি পড়াইতে পারি, বুঝলো? আচ্ছা, পড়াইতে পারে মাশাআল্লাহ, ভালো কথা। তো ছেলে যদি বাপের জানাজা নামাজ পড়ায় খুশির কথা, কিন্তু কি পড়াইবে তাও তো বুঝতো। এই বাংলাদেশের ভিতরে এক মন্ত্রী আওয়ামী লীগের দোয়া করছিল নেতার জন্য, যে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমান, তার জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান আপনি দান করবেন। কি বলছে? এইরকম দোয়া যদি করে তা জাহান্নামের নেতা তার কারণে সহযোগিতা লাগবে, ওই একজনই তো যাইয়ে পড়ে। কি কথা ঠিক হবে? তাই কথা বলছি, শুনতে এরা সহিভাবে তেলাওয়াত করা, এটা নামাজের ফরজ না? এমন এক কাজ কোনটা, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ হাবিব বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। বলেন বলেন বলেন, তা উস্তাদের ছাত্র লাগে না? বলে ছাত্র সাহাবায়ে কেরাম কারা? এই সংখ্যা বেড়ে ১৬-১.৫ লক্ষের কাছাকাছি। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে বুঝলেন তো? যারা সশক্ত ইমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে এবং ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় ১৬-১.৫ লক্ষের কাছাকাছি। আচ্ছা, এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হিসাবে কোনটা বেহেশতের রাস্তা, কোন আমলটা করলে বেহেশতে যাওয়া যাবে, আর কোন আমলটা করলে জাহান্নামে যাবে, কোন আমলটা করলে নেকির পাল্লা ভারী হবে, কোন আমলটা করলে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সরাসরি সাহাবাকে শিক্ষা দেয় না? দেয় না, দেয় না। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার সাহাবা যে আমলের মধ্যে আছি, যারাই থাকে তারাই জানে। সংক্ষেপ কথা কি বুঝাতে পারলাম? নেক কাজ কোনটা? বলেন সাহাবা। এখন এটা তালাশ করা লাগবে, একজনের কথা শুনলে দৌড় দেওয়া যাইবে না। বাজারের ভিতরে ক্রেতা না বিক্রেতা অনেক মাল নিয়ে আসে, কোন বিক্রেতা বলে আমার মালটা খারাপ, সবাই তো খুব সাংঘাতিকভাবে আমার মাথা ধরো, আমার মাথা খাইয়ে কত যে ধরা খাইছে, ঠক খাইছে, আল্লাহ ভালো থাকে মাল কি ব্যবস্থা শেষ পর্যন্ত যে মাল কিনবে তার কিন্তু যাচাই বাছাই করা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ৭৩ দল, ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একদল নাজি জান্নাতি। এই জন্য এই শুইয়া শুইয়া নাকটা ইনা তৈলে ঘুমাইলে কাজ হইবে না। নেক কাজ কোনটা, কোন দলটা নাজি, কোন দলটা নাচাতে জান্নাতে যাবে, এরা আপনারা তালাশ করবে। কবর কোনো সর্বনাশ পরিচয় আছে? হ্যাঁ, ৮৮,০০০ ভাগ দেওয়ার সুরেশ্বর আসবেন না? এই ফুলফুলা জৈনপুর তাবলিগ জামাত, এই জামাত ইসলাম,
এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ওই বছর ওই অমুক বছর অমুক বছর অমুক বছর করে বলছে আছে খবর বছর তিনটা না এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না জয়পুর না তুমি ফুরফুরা। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজার তোমরা যারা চরমনাইতে আসো যতক্ষণ পর্যন্ত আমি সাহাবায়ে কেরামদের নমুনায় কোরআনে ও হাদিস অনুযায়ী তোমাদেরকে রাস্তা দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা। আর যখন এর বাইরে পথ দেখাবো আমার থেকে তোমাদের শরীরে ভাইগা যাবো। এই পুরান মুজাহিদ এই আলোচনা মনে আছে কার কার? আছে আছে। আমার বাজার বলতেন বাজার কেউ যদি কবরে পরিচয় দেওয়া আমি চরমনাই মুরিদ এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি আল্লাহ রাসূল তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন উস্তাদ এমন কোন ধর্মতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? তোরে বড় পারবে? তাই আমার বাজানদেরকে বলবো সাহাবায়ে কেরামদের নমুনায় আমাদের নেক আমলকে বাড়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়াদার পাগল দুনিয়ার সম্পর্কে একটু মাঝে মাঝে মুরাকাবা চিন্তা করা লাগবে। এই দুনিয়া কিন্তু আসলে থাকি যার যত বয়স হয়ে গেল একটু পিছনে তাকাইয়া দেখো মনে হয় সব কারুকের ঘটনা। বাজার ল্যাম্পে দৌড় করছে এখনো মনে আসে কি আসে না। আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা গেল কত লোক নিয়ে শুয়ে বাজারে বাজার করলাম চায়ের টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাই সেই লোকগুলোকে আর দেখা যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না, বাজারেও দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? হে বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো মুরাকাবা করো। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া চলে বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা কেউ করিয়া জিতবার কিন্তু আশা এই জন্য বাজানদেরকে বলবো সাহাবায়ে আমাদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, তাদের সম্পদের কোনো মূল্যই ছিল না। বাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বড় বংশের কুরাইশ বংশের লোক ছিল, এত বড় ধনী গোছের লোক ছিল, শিক্ষিত নেতা গোছের লোক ছিল। 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করছিল। 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহ রাস্তায় দান করছিল। বাজার বর্তমান যুগে শত শত কোটি টাকার মালিক। তিনি একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার সব গায়ে সালার সব কইরা আল্লাহর হাবিবের দরবারে বসা। ওদিকে সালার সব সিরিয়া গেল, জোড়া দেওয়ার মতো পয়সাও নেই, সালার সবকে দিতেও পারে না। চামড়া বিনামূল্যে উঠাইয়া জোড়া দিল। এই অবস্থা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা দেশের, এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার উপরে খুশি না গেল?
তিনি দুই চোখের পানি ছাই ছাইরা কান্দে আর বলে, ইন্নী রব্বিল্লাহ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। হাকিকত সে তো দুনিয়া মে কবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আমার বাবারা, হে সম্পদের পাগল আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুণ মেহনে বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, বাজারে এক ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না। রোগ ব্যাধির কোনো শেষ নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রের কোনো শেষ নাই। এরকম করতে 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 একদিন হঠাৎ ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে না। এরপরে কিয়ামতের ময়দানে ওঠার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাভিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনের উত্তর দেবে, লাভিস না ইয়াউমান আওয়া ইয়াউম, ভাই আমরা একদিন অথবা একদিন কিছু অংশ মনে হয়েছিলাম। আর একজনে বলবে, না না, আসআলিল আবদি, যারা হিসাব রাখে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় পরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার তো দুনিয়ার জিন্দগি এইভাবে মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা আল্লাহর হাবিবকে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা বাজার এক কথায় আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, তাদেরকে আমি বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যদি বেহেশতে যাইতে চাও নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজার মুসলমান বলতে কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু বাজার শয়তান আমাদের শত্রু, মানুষ শয়তান আমাদের শত্রু, নফসে আম্মারা আমাদের শত্রু। এই শত্রু থেকে না বাঁচা পর্যন্ত চেষ্টা করলেও তুমি নেকের পাল্লা ভারী করতে পারবা না, গুনার থেকেও ফেরতে পারবা না। এই গুনার থেকে ফেরার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য, শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সোহবতে সালেহ তোরা সালেহুনা, সোহবতে সালেহ তোরা সালেহুনা, জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সাদ সালে তাআত বেরিয়া। দিলে খুশবু ইদার হাম্মাম রোজে, রসিদার দাস্তে মাহবুবে বাদাস্তা। একটু পরীক্ষা কইরা দেখো, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। জোরে কথা ঠিক না বেঠিক? আপনারা এই মজলিসের মধ্যে বসা আছেন, এখানে আপনার মনের যে অবস্থা, আর বাজার ঘাটে রাস্তাঘাটে দোকানপাটে খারাপ লোকদের সঙ্গে এক মজলিসে থাকলে এদের অবস্থা একটা ভিন্ন। আমার বোঝা গেল সৌবাতের গুরুত্ব আছে না?
আমার মালিক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই ক্ষেত্রে আমার আব্বাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যার মুরব্বী নাই তার মুরব্বী হয় শয়তান। তার মুরব্বী কি হয়? জোরে বলেন কি হয়? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের দিনের দিন আমলের ভিতরে নেকের পাল্লা ভারী। জোরে বলেন কথা ঠিক না? যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না তারা কিন্তু চাল চলন কথাবার্তা আচরণ গুনার পাল্লা ভারী। জোরে বলেন কথা ঠিক? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা না। কেউ থাকতে পারে না, কোনোদিন পারবে না। আমরা দুনিয়াতে আসলাম কেন, আসি কেন, করবো কেন? আমার মালিক বলেন, তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আর ইবাদত করার জন্য, আমার হুকুম অনুযায়ী চলার জন্য। পরীক্ষার হলের মধ্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলে যদি স্বাধীনতা না থাকে পরীক্ষা নেওয়া যায় না। এই জন্য আমার মালিক বলেন, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, নেক কাজকে বাড়াও, আর আমার হুকুমের বিরুদ্ধাচরণ কে করো, এইটা দেখার জন্য স্বাধীনতা দান করলাম। কিন্তু বাজানদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, একটু মন কি বুঝো, কবরে রওনা করো। খুদা না কাজটা যদি নেকের পাল্লা ভারী না কইরা, গুনার পাল্লা ভারী কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মত, এ মুসলমান বিশ্বাস করা লাগবে, তাহলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহর হাবিব বলেন, এই কবর কিন্তু আসল কবর থাকবে না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে ভারী করতে পারবে না। গুনাহ পাল্লা ভারী কইরা কবরে যাবে। আল্লাহ রাসূল বলে, আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে পড়ল। আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আমরা শুধু শুনাইয়া রেখে যাই, কে মানবা কে মানবা না জানি না। আল্লাহ রাসূল বলে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99 বিষাক্ত সাপ জমা হবে। সাপ কেমন বিন্দর হবে? আল্লাহ রাসূল বলেন, দুনিয়া থেকে মুখ কইরা ফুটতে না, কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কবরের ভিতরে নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, আল্লাহর হাবিব আঙ্গুলের খুব ফাঁকা ফাঁকা কইরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকা দেখা, এইভাবে এক পাগল হাঁটি অন্য পাগলের ঢুকে যাবে। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর বান্দারা, একদিন আল্লাহর হাবিব তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, আজকে এই সময় কেন আসলে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল, আমাকে আমার মালিক বেহেশত ও জাহান্নামকে দেখাইছে। জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম তার দুই চক্ষু দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আমার মালিকের সম্মানিত নৈকট্যের ফেরেশতা। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আল্লাহ রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, সম্মানিত ছিল, ওর ব্যাপারে মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত নেবে, এই জন্য আমি কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে তাকে কাঁদতে দেখে তিনিও কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহ হাবিব মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। দুই কাঁদাকে একদম সাহাবায়ে কেরাম আনসারী বৈশা একটু আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ হাবিব বলেন, আমার সাহাবা, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসে, যে জাহান্নামের বিবরণ শুনাইছে। যদি কোনো মানুষ তোমরা জানতাম, দুনিয়ার কোনো মানুষ কাজ করতে পারতো না, জঙ্গলে সব জঙ্গলবাস হয়ে যাইত। এইটাই জিজ্ঞাসা আসছে, আয়েশা বলে, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, পাঠাইয়া বলছেন যে আমার হাবিব গো, আপনি আমার উম্মত আমার বান্দাদেরকে এরকম কেন ভয় দেখান? আপনাকে তো শুধু ভয় দেখাবার জন্য আমি পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, আপনাকে ভয় এবং আশা এবং সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। আপনি শুধু কেন ভয় দেখান? এরপর ইতিহাসে দেখা যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা ছিল আর কোনোদিন খটখট কইরা তো হাসি দূরের কথা, আর মুখ ভইরা দ্বিতীয় আর কোনোদিন আসে না। এ কবরের যাত্রীরা, এ কবরের মা-বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী শান্তির জায়গা না। বাজার কবরে কিন্তু দলাদলি কোনো পরিচয় নাই। টাকার গরম, ক্ষমতার গরম, সম্মানের গরম, বংশের গরম, শিক্ষার গরম নাই। আমাদের নেকা আমল ভারী করো, গুনার কাজ হালকা করো, ইমানকে মজবুত করো, চোখে পানি নিয়ে করো, গরম করে কবরে রওনা করো। আর এইটা করার জন্যে আমার মালিকের হুকুম মানো, সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আল্লাহুম্মা এই ঘরের মেয়েরা হাত উঠা মনে করো, দুই চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে হৃদয় মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়াও ছিলারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মন আল্লাহ সইয়া ছেলে কান্দে মামা, কান্দে মামা আপনি বাসের দিকে চাইয়া দেখছেন, তার বন্ধরা কিভাবে কান জোর করে কান্দে, জোর করে কান্দে।
তাওবাকে সুবুদ দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ ইচ্ছেন না একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহ খাস মেম্বার আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারা নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা যাদের চরমনায় করেছে ভালো লাগে, তওবার বাতে নিয়াত করেন বর্তমান পীর সাহেবের চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যখন এক সহি তরিকা যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।